পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হলো ১২৫ জোড়া গণবিবাহ। এ যেন বিয়ের মেলা। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের উদ্যোগে গত ১২ বছর ধরে এই কর্মসূচি পালিত হয়ে আসছে। দীর্ঘ ১২ বছরে ১২০০-র বেশি বিয়ে হয়েছে খোকন দাসের উদ্যোগেই। এবারও মহাসমারোহে আয়োজন করা হয়েছিল গণবিবাহের। শুক্রবার হিন্দু, মুসলমান, আদিবাসী সহ ৮ রাজ্যের বাসিন্দাদের নিয়ে এই গণবিবাহের আসর বসেছিল পূর্ব বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। গণবিবাহের আসরে ১৯ জন ভিন রাজ্যের মেয়ের বিয়ে হয়। তাছাড়া বিয়ের আসরে ছিলেন একজন বিশেষভাবে সক্ষম পাত্রীও। গণবিবাহের আয়োজনে কোনো খামতি রাখেননি বিধায়ক। ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, ৩০ রকম বাজনা, বর ও কনেপক্ষের ২৫ জন করে দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থাও রেখেছিলেন বিধায়ক। এছাড়াও বরকনের জন্য ছিল একাধিক উপহার, সোনার গয়না, ব্র্যান্ডেড ঘড়ি, সাজগোজের সামগ্রী, সাইকেল, সেলাই মেশিন, এমনকি সংসার চালাবার মতো অনেক সামগ্রীও দেওয়া হয় জীবন বীমার কাগজও। সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে গণবিবাহের অনুষ্ঠান। এদিন এই গণবিবাহের অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস সহ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বেশ কয়েকজন বিধায়ক এবং ৩০ জনের বেশি কাউন্সিলর। আর এই প্রতিবেদন তুলে ধরেছেন পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল। আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানে একেবারে কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরের কাছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ওনার উদ্যোগে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১২৫ জোড়া গণবিবাহ হচ্ছে। এবং এই যে ১২৫ জোড়া যে গণবিবাহ হচ্ছে তার মধ্যে কিন্তু ১১৭ জোড়া হিন্দু রয়েছে এবং ৮ জোড়া রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবং শুধু তাই নয়, এক মাসে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে চাল ডাল আটা থেকে শুরু করে এবং ছেলেদের মেয়েদের সোনার আংটি থেকে শুরু করে একেবারে খাট বিছানা আলমারি থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। প্রতি বছরের মতোই ২-৩ বছর ধরে ১২৫ জন মেয়েরই আমাদের গণবিবাহ হয়। এবারও আমাদের ১২৫ জন মেয়ের গণবিবাহ হলো। এবারে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভারতবর্ষের অন্য ৭টা রাজ্য থেকে ১৯ জন মেয়ে যারা আজকের আমাদের গণবিবাহের এখানে অংশগ্রহণ করেছে। রাজস্থানের একজন, হরিয়ানার একজন, কর্ণাটকের একজন, উত্তরপ্রদেশের ৫ জন, আমাদের বিহারের ৪ জন, ঝাড়খণ্ডের ৩ জন, দিল্লির ২ জন। তারা আজকের এই গণবিবাহ অনুষ্ঠানে সেখানকার মেয়েরা বিয়েতে অংশগ্রহণ করেছে। তারা কালকেই এসে গেছে, কাল থেকে আমাদের এখানে ছিল। আজকের এই অনুষ্ঠান করে তারা বিয়ে শেষ করে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা আবার ট্রেনে করে সব বাড়ি গেছে। আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ আদেশ, মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে। তাই মানুষের সঙ্গে থেকে কাজ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে সমাজের সমস্ত শ্রেণী মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক কাজ করতে। এই যে আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সঙ্গে রয়েছে ঝিলিক, তাকে বলবো দেখানোর জন্য। খাট বিছানা আলমারি থেকে শুরু করে সবকিছুই রাখা হয়েছে এবং এখান থেকেই তাদের হাতে তুলে দেওয়া হবে এবং তারা নিজের বাড়ি বাড়ি ফিরে যাবেন। এবং শুধুমাত্র বর্ধমান জেলায় নয়, গোটা রাজ্যে মোট ৮টি জেলা থেকে কিন্তু ছেলেমেয়েরা এখানে এসেছেন এই গণবিবাহতে। এই ১২ বছরের মধ্যে ১২১২ জনের এই গণবিবাহ আজকে অনুষ্ঠিত হলো। আর সেই ছবি তুলে ধরলাম আমরা বাংলা জাগোয়। ক্যামেরায় ঝিলিক মুখার্জির সঙ্গে পিন্টু প্যাটেলের রিপোর্ট, বাংলা জাগো।